রাত্রে যে আপনারা অনেক দুঃখী আছেন যে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন এবং আপনারা জানতে চান। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি গতকালকে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস ব্রিফিং করেছি আমরা আমাদের পার্লামেন্টারি কমিটি। আজকে আপনাদের যে জানতে চাই সেগুলো মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন ইনশাআল্লাহ আজকে দুপুর 2টা থেকে শুরু হবে। আমাদের আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় সদস্যবৃন্দ আমাদের যারা ভোট দেবে তারা মাননীয় এমপি থাকবেন, তারা স্বশাসন করবেন এবং সাহায্যকারী যারা থাকবেন তারা সেখান থেকে কাগজ নিয়ে কাগজ নিয়ে যাবেন, একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবে সেটা নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল তারপর আজকে যাতে প্রোগ্রাম হয় তার ব্যবস্থা করা হবে। সরাসরি প্রচার করা হবে টেলিভিশন। আমরা আপনাদের মিডিয়ার জন্য আমরা বলেছি যখন নির্বাচন শুরু হবে তার 3% আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী নেতা এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম হিসেবে তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব লাইভ। এরপরে আমরা লাইভ করব না, কারণ দিন 2 ঘন্টাতে লাইভ থেকে মানুষের কোনো কারণ কি দেখে বসে সেই কারণে আমরা লাইভ করব না, কিন্তু সবাই রেকর্ড থাকবে, মানে ইনটেক্ট রেকর্ড থাকবে যাতে কোনো অসুবিধা হয়। আবার নির্বাচন শেষ হলে ঠিক 5টা বাজে 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং ফলাফল সব লাইভ হবে, এটা লাইভ করব। আর এরপরে লাইভ করব একটু কাজ, তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ সন্ধ্যা 7:30টায় আমরা যিনি রাষ্ট্রপতি নির্বাচিত করেন তার তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই মনে প্রশ্ন করেছেন, শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন আমাদের তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল যেটা আপনাদের আলোচনা করেছি, আমাদের প্রশ্ন থাকতে পারে যে আগে রাষ্ট্রপতি যে শপথ করাতে প্রধান বিচারপতি সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ করাবেন। এখন যে স্পিকার স্পিকার করাবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ করাবেন। এই আমাদের এবং আর দুটো প্রশ্ন তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের কাজী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় অন্য কারো ছুটি দেওয়ার সুযোগ নেই। এখানে আমাদের মানে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের জন্য। উনি জানিয়েছেন যিনি অসুস্থ উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই তো সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মাননীয় চিফ হুইপ, আমাদের যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্য পদ থেকে বা শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে সংসদ সদস্য এবং সে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবে। তিনি মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না, তখন তিনি মহারাষ্ট্র। মাননীয় চিফ যেমন যে কাজ করি, আমার প্রশ্ন হচ্ছে যে ইসি থেকে যতটুকু জানতে পেরেছি তিনি 16,000 জন ভোটার। তো এক্ষেত্রে আমাদের যিনি বর্তমানে মহোদয় আছেন উনি কি ভোট দেবেন কিনা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা সেই করবেন।
মহাচিফ আমার নাম মাজহারুল ইসলাম ইসলামের কাছে সেটা হচ্ছে বিরোধী দল আজকে একটা অভিযোগ করছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি নিয়ে তারা সরকারের প্রতি যে অভিযোগটি তুলেছেন যে সরকার তাদের কথা রাখেনি। এক আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছে যে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা আজকে নেই, যেহেতু এটি একটি নির্বাচন এবং এই নির্বাচনের পরিচালনা করছে নির্বাচন কমিশন। ফলে আপনাদের পক্ষ থেকে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা দেওয়া সেটাই নিতে হচ্ছে। আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আমরা চলব। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারে, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপরে এই নির্বাচনের ভোটার তালিকার প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডিলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। এভাবে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। আপনি বলছিলেন যে শপথ করার বিষয়, এখানে আসলে শপথ কে পড়াবেন? যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব যিনি পালন করছেন তিনি? এক। আর দুই নম্বর হচ্ছে জনমিডিয়া ফখরুল ইসলাম দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রিত্ব পদ সেটি থেকে পদে করছেন কিনা, এই দুটি বিষয়গুলো। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি জানো? আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সদস্যরা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তিনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি। আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে অসুস্থতার কারণে আমাদের মাননীয় হুইপ সাহেব আসেন, ওনাকে একটু আসতে দিন। জি আসুন। এক জায়গায় বসে। আমাদের আপনারা কিন্তু ছবি তুলবেন, আমরা সকল সংসদ হুইপ বৃন্দ বসে আছি, সকলের ছবি নিয়েন, যেহেতু আগে একটা কিছু নিয়ে ফেলছেন আর একবার ছবি নিয়েন। জি বলুন। জি আমি সময় দিয়েছি, আপনারা বলেন। আর কোনো প্রশ্ন? জি, আমার প্রশ্নটা ছিল হচ্ছে আব্বাস সাহেব অসুস্থতার কারণে ভোট দিতে পারছে না, ওনার ভোটের বিষয়ে সিদ্ধান্তটা কি হবে, এবং কেউ যদি ভোট দিতে উপস্থিত না হতে পারে কোন কারণবশত, খুব করে অসুস্থ হয়ে পড়লো বা আসতে পারলো না, আপনাদেরকে জানাতে পারলো না, সেই ক্ষেত্রে আপনাদের দলীয় কি সিদ্ধান্ত আসবে? এটা দলীয় চেয়ারম্যান মহোদয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আর্টিকেল ৭০ অনুযায়ী সংবিধানের সেখানে যে বিষয়টি আছে সেটা হলেই দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল ৭০-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এর উপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ যদি আসতে না পারেন, এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো সিরিয়াসলি, কারো হার্ট অ্যাটাক করলো যার পক্ষে কোনো সম্ভব না, কেউ স্ট্রোক করলো, এগুলো তো অন্য বিষয়। যে বিষয় থাকুক কেন সেটা সংবিধান অনুযায়ী এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হবে সকল।
ইসলামী আন্দোলনের আরেকজন প্রার্থী আছেন, তিনিও গণমাধ্যমে জানিয়েছিলেন যে তিনি ভোট দিবেন কিনা সিদ্ধান্ত নেয়নি। ভোট না দিলে সেটি তো সংসদকে জানাতে হয়, আপনাদের কোনো জানিয়েছেন কিনা বা ইসলামী আন্দোলনের প্রার্থীকে সংসদ সদস্য নাম কি বলেন তো? ওনার নামটা এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু মানে উনি জানিয়েছিলেন। আচ্ছা, ইসলামী আন্দোলন, আপনার একটা কথা বলি, দল হলো বিএনপি এবং বিএনপি দলীয় যারা জোট আছে, দলীয় জোটের পক্ষে আমরা কথা বলছি। আচ্ছা, দলের সিদ্ধান্ত হলো দলের, নাম হচ্ছে তারপর অলিউল হাসান। আচ্ছা, আমি জানি, আচ্ছা আচ্ছা আপনারা জিজ্ঞেস করছি কার কথা বলতে চান। আচ্ছা। আচ্ছা, আর সকলের ক্ষেত্রে এটা হলো তার নিজস্ব দল সিদ্ধান্ত নেবে। আর দল যদি মনে করে ভোট দিবেন দিতে পারেন, অমুক পক্ষে ভোট দিবেন দিতে পারেন, অমুকরে দিবেন দিতে পারেন, এটা তো তাদের দলের সিদ্ধান্ত, দলীয় কোনো সিদ্ধান্ত থাকে না। আর স্বতন্ত্র প্রার্থীরাও তারা তাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং আমরা আমাদের দলের কথা বলছি। দল এটার যেহেতু এখানে স্ট্যান্ডিং কমিটি আছে এবং আমাদের দলীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দলীয় চেয়ারম্যান, কাজে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কেউ ভোট দিতে না পারলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত নেবে দল। আপনি যারা সদস্য রয়েছে তারা ভোট দিতে পারে নির্বাচনে। এখানে রাষ্ট্রপতি প্রার্থী নিজের সংসদ সদস্য, তবে সংসদ সদস্য না। ওনার ভোটের বিষয়টা আসলে কিভাবে কি হবে? আরেকটা বিষয় হলো কিভাবে কি হবে না, ওর তো ভোট কিভাবে কি হবে না, শুধুমাত্র এমপিরই ভোট দিতে হবে, উনি ভোটারই না। ভোট দিতে হবে না। আরেকটা বিষয় হলো উপস্থিত থাকার পরেও কেউ যদি ভোট তার বিরত থাকে তাহলে আসলে তার বিষয়ে এটা নিয়মটা সকলের ক্ষেত্রে আর্টিকেল 70, সংবিধানের আর্টিকেল 70-এর খ, এটা বলতে এইগুলো নেই যে আমরা গণতন্ত্রকে আপন করতে চাই, আমরা একটা স্কুল ট্রানজিশন দেখতে চাই, আমরা এই গণতন্ত্র বেঁচে থাকুক তাই তার গণতান্ত্রিক পরিবেশটা তৈরি হোক, সেটা বাংলাদেশে চাই। সেই কারণে কিন্তু এই ভোট হচ্ছে। এই ভোটটা আপনাদের নই যদি আপনি জানেন বিএনপি লার্জেস্ট পার্টি এবং 2/3 মেজরিটির বেশি আছে বিএনপি, সমুদ্রভাবে বিএনপি পাস করে যাবে। তারপর আমাদের ভোটের গুরুত্ব দিয়ে ভোটের গুরুত্ব দিয়ে গণমানুষের, এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং তিনি এক্সারসাইজ করছেন এই ভোটটাকে, আর তার মনোযোগ তৈরি করবেন এই কাজে, যাতে ভবিষ্যতে আমার গণতন্ত্র